গাইজ, পানাম নগরের যে বিল্ডিংগুলো রয়েছে এখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ। এগুলো সিলগালা করে দেওয়া থাকে। এখানে একটা জানালা ছিল, আমি এটা দিয়ে ঢুকেছি ভেতরের ফুটেজ ধারণ করার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জলসার মতো। জলসা বলতে গেলে একটা দেখেন বড় দরবার হলের মতো দেখায়, মাঝখানে ফাঁকা আর চারপাশে কুঠির মতো থাকতে পারে। এখানে রুম রয়েছে, রুমগুলো হচ্ছে পিছনের দিকে। এখানে আলো খুবই কম আর এখানে একটা আবছা আবছা ভাব রয়েছে, ঠান্ডা একটা বাতাস রয়েছে। আমাকে কেউ দেখলে জরিমানা করে দিতে পারে। এখানে একটা রুম রয়েছে শেষের দিকের এই রুমটা খানিকটা সিলগালা, কিন্তু মজার বিষয় হচ্ছে এটার শেষের দিকে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা কুঠির মতো রয়েছে আর উপরে একটা রয়েছে। আমরা নিচেরটা আগে দেখব নিচেরটায় কি রয়েছে। তো নিচেরটায় দেখতে পাচ্ছি একটা সুড়ঙ্গর মতো রয়েছে এখানে, কিন্তু এই সুড়ঙ্গটার শেষ কিন্তু ওখানে। তবে এটাতে আলো বাতাস আসার জন্য ভালোই সিস্টেম রয়েছে। কিন্তু এখন আমরা যদি উপরেরটার দিকে তাকাই তাহলে উপরের ভেন্টিলেশন সিস্টেমটা বা উপরের ফাঁকাতে কি রয়েছে খানিকটা দেখতে পারেন। এখানে মাকড়সার জালে ভরপুর। উপরে যে খুঁটিগুলো রয়েছে এই খুঁটিগুলো বহুত বছরের পুরনো। তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলো এখনও ঘুণে খায়নি। আমাদের কাঠগুলো সাধারণত ঘুণে খায়, কিন্তু এগুলো খায়নি। এখানে 2 তলার ওঠার একটা সিঁড়ি রয়েছে, তবে আমি শঙ্কিত যে না, সিঁড়িটা খোলা আছে, তার মানে আমি উঠতে পারবো। এখন ভয় আছে যদি কোনো আনসার আমাকে দেখে ফেলে তাহলে আমার জরিমানা হতে পারে। তাও আমি আপনাকে দেখানোর জন্য উঠতেছি। এটা খুবই বিপজ্জনক হতে চলেছে, আপনার সাথে দেখতে থাকেন। এই সিঁড়িগুলো যথেষ্ট উঁচু রয়েছে। একটা সিঁড়ি আমাদের বর্তমানের 2টো সিঁড়ির সমান। এই যে দেখেন, আমি এখন 2 তলায় উঠে গিয়েছি। তবে এখানের যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, উপরে টিন রয়েছে, এটা হয়তো বা পরে লাগানো হয়েছে। কিন্তু এখানে যে মেঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 তলায় সিঁড়িতে ওঠার পরে হচ্ছে আমরা দেখতে পাবো। এবার আপনাদেরকে সামনের ভিউটা দেখাই, মানে এখান থেকে দরবার হলের বা সামনের যে বড় ফাঁকাটি রয়েছে ওটার ভিউটা কেমন, ওটার দৃশ্যটা কেমন দেখতে থাকুন। এখন এখানে একটি টয়লেট রয়েছে। আজব বিষয় হচ্ছে আমাদের সাধারণত টয়লেট থাকে একতলায় কিংবা বাড়ির থেকে পেছনে। তবে তাদের ব্যবস্থাটা ছিল হয়তোবা খুব অন্যরকম। দেখেন 2 তলায় একটা শৌচাগারের ব্যবস্থা রয়েছে। তবে এখানে পিছে বসারও একটা জায়গা রয়েছে, জানি না কয়জন একসাথে পটি করতো। এখানে একটা করিডোর রয়েছে, ওই যে আমরা দরবার হলে ঢুকতে বাম পাশে ডান পাশে যে খালি জায়গা রেখেছি তার উপরে, হ্যাঁ, এই খালি জায়গাগুলো উপরে হচ্ছে এরকম হাঁটা চলা করার ব্যবস্থা ছিল। জানি না এই হলগুলো বা এই বড় ঘরগুলো দোতলা বিশিষ্ট এগুলো কী কাজে ব্যবহৃত হতো। তো সামনের অংশটায় আমরা চলে এসেছি। সামনের অংশটাতে আহামরি কিছু না থাকলেও এখানে ফ্রন্ট ভিউ দেখার মতো জায়গা রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন খালি, এগুলোতে হয়তো বা দ্বীপ আলো এগুলো রাখতো। আর একটা ছোট রুম রয়েছে, এখান থেকে খুব সম্ভবত পাহারা দিত। এবার আমরা বের হয়ে যাই, বের হয়ে আমরা আরেকটা সাইডে যাব। আরেকটা সাইড বলতে হচ্ছে দরবার হলের ডান পাশে এটা সোজা চলে গেছে। এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন বা ফাঁকা জায়গা, এখানে আপনাদের এই মোমবাতি বা তখনকার সময় যে আলো ছিল এই আলোগুলো জ্বালিয়ে রাখার জন্য হয়তো বা ব্যবহৃত হতো, কিংবা তাদের অস্ত্র
যে কোনো কাজে। কিন্তু মজার বিষয় হচ্ছে এত বড় জায়গায় তারা করতোটা কি? আলো টালো রাখলো ঠিকই, এখানে কোনো শোবার ঘর নাই, শুধু শেষের দিকে একটা কক্ষ রয়েছে। তবে ওই কক্ষের কাজ কি এটা? আচ্ছা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে মানুষজনের আনাগোনাও কিন্তু অল্প। আজকে যেহেতু সোমবার, আজকে অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকার কথা। তবে এখান থেকে উপরেরটা যদি দেখেন, উপরেরটা কিন্তু আগের আমলে যেরকম ছিল এখনও সেই রকমই আছে। এবার চলেন আমরা আপনাদেরকে অন্য কিছু দেখাই। এখান থেকে পিছনের যে ভিউটা দেখেন, পিছনের দিকে একটা প্রাচীর রয়েছে, প্রাচীরের ওই পাশে ওইটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা কুয়া। তখনকার সময় পানি ওখান থেকে উত্তোলন করা হতো, কিন্তু এখানে একটা মসজিদের মতো ব্যবস্থা ছিল খুব সম্ভবত। কেননা এখানে ইমাম সাহেব দাঁড়ানোর জন্য একটি জায়গা দেখতে পাচ্ছেন, আমাদের সময় যেমনটা হয় এখানে তারা বলে খুতবা বা বসে খুতবা প্রদান করে থাকে। এই জায়গাটি রাতের বেলা কীরকম আকার ধারণ করে বা কীরকম রূপ ধারণ করে তা সবারই অজানা। তবে এই জায়গাগুলো অতটা ঝুঁকিপূর্ণ না, আমরা চাইলে দেখতে পারি। কিন্তু আমার কপাল ভালো হওয়ায় আমি 2 তালা উঠতে পেরেছি।